তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর দেখো সকাল সকাল হয়ে গেছি রেডি। আমরা যাচ্ছি একটু সোনামার বাবার মামার বাড়ি। মানে সোনামার দিদা একটু মানে অনেকটাই বয়স হয়ে গেছে, তো অসুস্থ আছে একটু। তো সেই জন্য আজকে যেহেতু সোনামার বাবার ছুটির দিন, সেহেতু আমরা যাচ্ছি। সোনামাও দেখো রেডি হয়ে গেছে। সোনামা, আমি আর সোনামার বাবা মিলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দিদার সাথে দেখা করাবো, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো আর কি। আর আমার এখানটা একটা কি হয়েছিল বন্য টাইপের, গেলে দিয়েছি, দিয়ে এই জন্য ক্রিম লাগানো আছে। যাই হোক, তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো এরপর। না বেটা, টাটা করে দাও সবাইকে। যাবার পথে একটু বাজারে গেলাম বলতে একটা জিনিস কেনার ছিল, সেই জন্যই আর কি বেরোলাম। তো সোনামার বাবা নিচ্ছিল বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ একটা জিনিস নেব, আবার দুজনে মিলে ঢুকে বসা আর করা, আর এইদিকে যেতেও দেরি হয়ে যাবে, ওই জন্য আর গেলাম না। সোনামার বাবাই নিচ্ছিল বলে আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম। আর এটা অবশ্যই দিদার জন্য, মানে সোনামার বাবা দিদার জন্য। আর তারপরে এখান থেকে একটু মিষ্টি দই এসব নিয়ে নিচ্ছিলাম। মিষ্টিটা একটু পুজোও দেবো ওখানে ঠাকুরের, আর এমনি দই মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো আমরা চলে এলাম এখানে। এটা ছিল সোনামার বাবার মামিমা আর কি, ছোটো মামিমা। আর এখানে দেখো দিদা, মানে সোনামার বাবার দিদা আর কি। দিদা বলতে মাই বলে ছোট থেকে, তো দিদার কাছেই মানুষ, দিদার কাছেই সমস্ত সব কিছুই, মানে মা বাবা সমস্ত কিছুই ইনি, মানে মা ছিল বলেই সোনামার বাবা এত বড় মানুষ হয়েছে আর করেছে সমস্ত কিছু। মানে এনার অবদান প্রচুর, মানে বলা যাবে না একটা দিদা হয়ে যে এত কিছু করেছে সোনামার বাবার জন্য, মানে যতটাই বলি আর কি কম বলা হবে। আজকে অসুস্থ, 94 বছর বয়স হলো, তো সেই জন্যই একবার এলাম। মানে সোনামার বাবা মাঝে মাঝে আসে, আর আমিও আসি মাঝে মাঝে, কিন্তু আবার এলাম আজকে। সোনামার বাবার যেহেতু ছুটি ছিল, ওই জন্য সোনামার বাবা আমি সবাই মিলে এলাম। আর দেখো এখানে এসেও একটু সবজি কাটছিলাম, মানে মামিমাকেই বললাম যে আমি কেটে দিন, আপনি অন্য কাজ করুন। তো সেই জন্য আমি একটু পটল আলু এগুলো কেটে দিচ্ছিলাম। আর সোনামাও বসে পড়েছে আমার কাছে। সোনামারও খুব আনন্দ আর কি, ও তো কোথাও যেতে পারলে ওর খুবই আনন্দ। মামিমা এইদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিল, আমি এইদিকে মুড়ি টুড়ি খেয়ে, মানে এখানেই মুড়ি টুড়ি খেলাম। আমি আমার বেগনি করেছিল, তারপর আমি সবজিগুলো একটু কেটে দিচ্ছিলাম। আর কি বলো তো, এখানে উনুন টুনুন রয়েছে, তো মাটির ঘর, মানে খুবই ভালো লাগছিল আমার। তো আমি মানে ভাবছিলাম যে আমিও একদিন উনুনটা করেছিলাম। যাই হোক, তো এখানে দেখো চাষের পেঁয়াজগুলো কেমন ঝুলিয়ে রেখেছে রান্নাঘরের মধ্যে, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কী সুন্দর লাগছে, আঙুরের থোকার মতো আর কি ঝুলে রয়েছে। আর এদিকে মামিমা রান্না চাপিয়ে দিয়েছে। দেখো মাটির মানে রান্নাঘরটার তাকটাও, গ্যাসের তাকটাও আর কি, যেগুলো আমাদের মার্বেল যাই সব থাকে, তো এখানে মাটির আর কি। যাই হোক, মাটির ঘর এখনকার দিনে আর দেখাই যায় না। আমার তো খুবই ভালো লাগছিল আর কি, মানে কোথাও গেলে এগুলো সত্যি দেখতে পেলে খুবই ভালো লাগে। তারপরে দেখো ছোট্ট জানলা, গাছ সব কিছুই রয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যতটা পারলাম। আর কি বলতো, শ্বশুর বাড়ি তো, ওখানে গিয়ে আর কি ভিডিও করা একটু লজ্জাও লাগছিল, কিন্তু যাই হোক ডেলি ব্লগ দেবো বলে সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, যাতে তোমরা একটু দেখতে পাও। আর তারপরে কি বলো তো, মানে ভালো লাগে এইগুলো আমার। তারপর সোনামার বাবা আর কি, মায়ের আর কি, মা যেহেতু বলে সোনামার বাবা, আমি ওই জন্য মাই বলি, সেই জন্য একটু নখগুলো কেটে দিচ্ছিলো। মানে সোনামার বাবার কাছে নখটা কাটতে ভালো লাগে, ভালোবাসে আর কি, কারণ অন্যজনের কাছে কাটলে কি ভলে কেটে যাবে আর যাবে, ভয় পায় আর কি। সেই জন্য সোনামার বাবার কাছেই, সোনামার বাবা গেলে সোনামার বাবাকেই কেটে দিতে বলে। তো মাইমা এদিকে শিলে সর্ষে পোস্ত আদা এসব বাড়ছিল, আর সোনামার বাবা ওইদিকে নখ কাটছিল। ক্যামেরাটা কখন ঘুরে গেছে আমি দেখিইনি, মানে ভিডিও করতে করতে বুঝতেই পারিনি। আর তারপরে দেখো আমি এখানে বসেছিলাম, কিসের ওপরে বসেছি দেখো, এটা মানে মাটিরই একটা উঁচু পাড়া ছিল, তো ওর ওপরেই বসেছিলাম, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর কি। আর সোনামাই একবার এদিকে একবার ওইদিকে যাচ্ছে। আর কি বলতো, সোনামার বাবার যখন 10 মাস বয়স, তখন সোনামার বাবার আর কি মা মারা যায়, তখন থেকেই দিদা সমস্ত কিছু মানে দেখাশোনা, মানে একটা মা হিসেবে যেটুকু করার সেটুকুই মানে পুরোটাই দিয়ে করেছে। আজকে এত বড় হয়েছে, বাড়ি ঘর করা আর করা, সত্যি মানে দিদা হয়েও যে যেটুকুই করেছে, যেটাই করেছে মানে অনেক করেছে আর কি, মানে যেটুকুই বললাম কম বলা হবে। তো আগে তোমাদের ব্লগে দেখিয়েছি, তখন ভালো ছিলেন, তো এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। স্ট্রোক হয়ে যাওয়ার পর আর উঠতে পারে না, মানে ওটা হাঁটাটা একদমই বন্ধ হয়ে গেছে। আর আগের থেকে অনেকটাই, মানে আগে যখন দেখেছিলাম তার থেকে এখনকার
মানে অনেকটাই খারাপ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে এখন ওটা হাঁটা বাথরুম করা আর করা কিছুই পারে না আর কি, নিজে পুরোটাই পর ভরসা আর কি, যেটা বলে বয়সকালীন যেটা হয়। আর 94-95 বছর বয়স হলো, বয়সটাও মানতে হবে, কিছু তো করার নেই। আর এদিকে সোনামা কেমন বদমাইশ করছে দেখো ওর বাবাকে। তারপর এদিকে মানে মামিমা আর কি উনুনে রান্না করবে, মানে কি বলে কাঠি লাঠি এসব দিয়ে রান্না করে না, তো ওই জন্য কড়াইটা আর কি পুড়ে যাবে বলে কড়াইয়ের পেছনে একটু মাটি বুলিয়ে নিচ্ছিল। আর এটা ছিল রাধাকৃষ্ণ রাধারানীর মন্দির আর কি, এটা আমাদের জন্মাষ্টমীর সময় খুব ধুম হয়। আর এটা সোনামার বাবার আর একটা মামার ঘর আর কি পাশেই, তো সেখানে আমরা এসেছিলাম একটু দেখা করতে। তারপর এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছিলাম আর এক জায়গায় বলতে আর একটা দুদুদের বাড়ি যাচ্ছি। দুদু মানে এখানে মামার বাড়ির সম্পর্কেতে দুদু মামা এইসবই বেশি হয়, আবার বাড়ির সম্পর্ক হলে কাকা জ্যাঠা। তো যাই হোক এইখানে যাচ্ছিলাম একটু দেখা করতে, ওই জন্য আমিও গেলাম। কারণ কি বলতো সকালে এসেছি বিকালে বাড়ি যাব, অনেকটা টাইম মানে কি করব, মানে সত্যি সময় কাটানো একটা বিশাল ব্যাপার। বাড়িতে থাকলে রান্না বান্না করলে সময় কেটে যায়, কিন্তু এখানে তো সেটা নয়। তো এই জন্যই দুদুটাতে বাড়ি এসেছিলাম, এটা দুদু ছিল। আর এখানে গল্প করছিলাম সবাই মিলে, সোনামার বাবাও ছিল। আর তারপরে কি বলো তো, তারপর আবার সোনামার খাওয়ার টাইম হয়ে গেল বলে বাড়ি চলে এসেছিলাম সোনামাকে খাওয়াবো বলে। আর এদিকে মামিমা আর কি গাঁদাল পাতা বেটেছিল বড়া করবে বলে, গাঁদাল পাতার বড়া খেতে আমার ভালো লাগে আর কি। যাই হোক, তো এখানে গাঁদাল পাতার বড়াটা আর শিলেই বেটেছিল, তো এখানে বড়া হচ্ছিল। আর কি বলো তো আমরা যখন মিক্সিতে বাটি আর এখানে শিলে বেটেছে, তো খাবার পর মানে পাতা কিছুই বোঝা যাচ্ছিল না। তারপর সোনামাকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসেছিলাম। দেখো পটল আলুর তরকারি আর গাঁদাল পাতার বড়াটা এতটাই ফুলেছিল, আমরা যেমন খাবার সোডা দিলে মচমচে আর হয়, কিন্তু এখানে কোনো খাবার সোডা নেই, কিচ্ছু না, এত সুন্দর ফাঁপা ফোলা টাইপের ছিল আর কি, দারুণ খেতে ছিল। তো গরম ভাতে সত্যিই খুব ভালো লাগছিল খেতে। আর কি বলো তো প্রত্যেক দিন নিজের হাতে রান্না খেয়ে এতটাই বিরক্ত লাগে, আজকে একটা অন্যরকম স্বাদ পেয়ে দেখো একবারে পরিষ্কার করে ভাত খেয়েছি, মাছের ঝালদাটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর এরপর বাড়ি যেতে হবে, সেই জন্য মানে সোনামার বাবা আর কি বলছে আমরা বাড়ি যাচ্ছি আবার পরে আসবো। আর সোনামাও রেডি আর কি বাড়ি যাওয়া বলে, মানে কোথাও গিয়ে বেশিক্ষণের জন্য আর কি থাকবে না। তারপর এই দাদুর দোকানে এলাম, দাদুর দোকান বলতে যেই দুদুদার বাড়ি গেছিলাম সেই দাদুরই দোকান এটা, মানে এখানেই সব কিছু নিই আর কি। বিয়ের আগে সোনামার বাবা নিত, আর বিয়ের পর আমিও মানে এখান থেকেই সমস্ত কিছু সোনার উপজা নিই, এই দোকান থেকেই নিই, খুব ভালো জিনিস দেয় এবং বিশ্বস্ত আর কি। তো এই জন্য সোনামার জন্য এই বালাটা দেখছিলাম, মানে কালো পুঁতির ওপরে রূপোর বল, তো এই বালাটা সোনামার জন্য নিলাম আর কি, পরিয়ে দেখছিলাম যে ভালোই লাগছে সোনামাকে, কেমন লাগছে। আর তোমরাও জানিও কীরকম লাগছে সোনামাকে এই বালাটা পরে। তো এখান থেকে এটা নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।